হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা হলো বলিউডের একটি আপকামিং সিনেমা, যেটাকে প্রডিউস করেছে ধর্মা প্রোডাকশন, যেটাকে ডিরেক্ট করেছে নিখিল ভাট। এই ডিরেক্টরের আগের কাজ মানে অপূর্বা, যেটা ডিজনি প্লাস হটস্টারে রিলিজ ছিল, যাতে অভিষেক ব্যানার্জি ছিল এবং তারা শুটাইডে ছিল অপূর্বা। সেটা একটু খুব ভালো মানে রেসপন্স পেয়েছিল। তো সেই ডিরেক্টরেরই এটা কাজ এবং এই সিনেমাটির নাম হলো কিল। এবং এতে আমরা একটা নতুন হিরোকে ইন্ট্রোডিউস করতে দেখতে পেতে চলেছি, লাক্স বলে নামটা হিরোটা। তো এই ট্রেলারটি বেরিয়েছে, কেমন লাগে এই টিজার একটি বেরিয়েছে, টিজারটি দেখলাম, কেমন লাগলো এই টিজারটি সেটা নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই টিজারটি এক কথায় আউটস্ট্যান্ডিং মানে ফ্যান্টাস্টিক হয়েছে। যা অ্যাকশনটাকে যেই লেভেলে নিয়ে গেছে তারা, যে মানে যেটা বলেছিল যে এই সিনেমাটি মানে একটা হয়তো ইন্ডিয়াতে খুব মানে রিয়ার হতে চলেছে, যে এরকম ফাইট সিকোয়েন্স এরকম লেভেলের অ্যাকশন তারা রেখেছে এতে। এবং এই সিনেমাটিকে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল না কোথায় একবার দেখানো হয়েছিল, সেখানে খুবই একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল এই ফিল্মটা, বিশেষ করে অ্যাকশনের জন্য। এবং এটাকে প্রডিউস করেছে করণ জোহর, ধর্ম প্রোডাকশন, ইয়েস। এবং সত্যি এই টিজারে যে অ্যাকশনটা লাগছে দেখবার মতো, মানে সেই রেড রিডাকশনের যে অ্যাকশনটা ছিল পুরো সেরকম লেভেলের অ্যাকশন এতে আমরা দেখতে পেতে চলেছি। হেভি লাগছে, মানে অ্যাকশনটাকে যেইভাবে ভায়োলেন্ট, যেরকম ব্রুটাল ভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেরকম ভায়োলেন্ট আছে, দেখার মজাটাই আলাদা। অ্যাকশনটাকে যেভাবে কোরিওগ্রাফ করেছে, যেভাবে স্টেজ করেছে, মানে হ্যাটস অফ যেভাবে তাকে করেছে কাজটা। এবং এতে যে হিরোটাকে আমরা দেখতে পাচ্ছি, মানে যার ডেবিউ হতে চলেছে লাক্স, তার যে পারফরমেন্স, তাকে দেখে মনে হচ্ছে না তার ডেবিউ কাজ। তার মুখের এক্সপ্রেশন, অ্যাকশন সিনে বলুন বা তাকে যখন মারছে সেই সিনে বলুন, হেভি হয়েছে, মারাত্মক হয়েছে। এবং টিজারের গল্পটা আমরা বুঝতে পারছি, এর গল্পটা হলো যে একটা ট্রেনে কিছু মানে গুন্ডারা ঢুকে পড়েছে, কিছু ডাকাত, তারা মানে লুটপাট করতে এসছে এবং তার সাথে সাথে তারা মানে সবাইকে মারছে। এবং প্রথমে আমরা যে দেখতে পাচ্ছি যে মেন আমাদের হিরো, তাকে মানে তাকে খুব মারা হচ্ছে এবং তার একটা গার্লফ্রেন্ড আছে, তাকেও মানে খুব মারা হচ্ছে। এবং এতে আমরা এই সিনেমাতে আমরা রাঘব জুয়েলকেও দেখতে পেতে চলেছি, ইয়েস, সেও এতে একটা অ্যান্টাগনিস্টের চরিত্রে আমরা তাকে দেখতে পেতে চলেছি। এবং প্রথমে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে মারা হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু তারপরে ফাইনালি মানে আমাদের যে প্রোটাগনিস্ট, সে যখন এবার ঘুরে দাঁড়াচ্ছে, তখন থেকে সিনগুলো জাস্ট মানে দেখার মতো হয়ে যায়। প্রত্যেকটা অ্যাকশনকে যেভাবে স্টেজ করেছে, যেভাবে ব্রুটালভাবে প্রেজেন্ট করা হয়েছে, অ্যাকশনটাকে হেভি লাগে দেখতে। এবং এই গল্পটা একটা ট্রেনের মধ্যেই পুরো গল্প হতে চলেছে। এবং আমার হেভি লেগেছে, মানে লাক্স করে যে হিরো, তার যে ডেবিউ কাজ, সে এরকম পারফরমেন্স দিচ্ছে, হেভি লাগছে। তার যে অ্যাকশনের যে মানে প্রচুর মানে সে ট্রেনিং নিয়েছে অ্যাকশনের জন্য, দেখে বোঝা যাচ্ছে। প্রত্যেকটা হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটকে এত মানে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, এক্সিকিউশন খুব সুন্দর হয়েছে এই সিনেমার, স্টেজিংটা অ্যাকশনের খুব সুন্দর হয়েছে। অ্যাকশন ডিরেক্টরকে মানে হেভি লেগেছে এই সিনেমাটির জন্য, সে যেভাবে অ্যাকশনটাকে ডিজাইন করেছে। এরকম অ্যাকশন সেট মানে এরকম অ্যাকশন সেট পিসেস ফিল্ম আমাদের ইন্ডিয়াতে খুবই কম হয়। এটা বেসিক্যালি কোরিয়ান ফিল্মে বেশি দেখতে পাই আমরা, এবং এরকম বেশি ফিল্ম আমরা হলিউডে দেখতে পাই। তো তার এক্সাম্পলগুলি যেমন রেড রিডাকশন, তারপরে আমাদের ওল্ড ম্যান, এই ওল্ড বয়, এইসব সিনেমাগুলোতে আছে। তো এই ইন্ডিয়াতে সেরকম সিনেমা হচ্ছে এবং সেটা সিনেমাটা সত্যি বলছি হেভি করেছে। আমার টিজারটি হেভি লেগেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই টিজারটি আপনাদের কেমন লেগেছে। না দেখে থাকলে অবশ্যই দেখুন এবং কমেন্ট করবেন যে হিরোটা এতে ডেবিউ করতে চলেছে তার কাজ আপনাদেরকে কেমন লেগেছে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিখিল ভাটের প্রেজেন্টেশন খুবই সুন্দর লাগছে, ডিরেক্টর হিসাবে সে অপূর্বতে খুব ভালো কাজ করেছিল, আমার বেশ তাকে ভালো লেগেছিল। তো এবার দেখা যাচ্ছে কিলটাকে এত সুন্দরভাবে, তো টিজারে তো বেশ ভালো লাগছে, ফিল্মটাকে কীভাবে প্রেজেন্ট করে এটা দেখার বিষয়। এটা একটা ট্রেনের মধ্যে আমাদের গল্পটা পুরো শেষ হবে, আমরা দেখতে পাচ্ছি ট্রেনের মধ্যেই শুরু, ট্রেন থেকেই শেষ। তো এবার দেখা যাক কীরকম হয় এবং সিনেমাতে আরও কতটা মানে অ্যাকশনটা আরও হেভি লাগে, এটাই দেখার বিষয়। আমার হেভি লেগেছে, অ্যাকশনের স্টেজিং বলুন, এক্সিকিউশন বলুন, সিনেমা যেভাবে প্রেজেন্ট করছে টিজারটাকে, এডিটিং স্টাইল হেভি হয়েছে। প্রথম থেকে শুরু হয়, তার কিছুক্ষণ পরেই মানে অ্যাকশানে চলে যায়, এমন নয় যে অনেকক্ষণ ঘেটে ঘাটে তারপরে যায়। একদম টু দ্য পয়েন্ট চলে টিজারটি, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত অ্যাকশন আর অ্যাকশন। অ্যাকশনটাকে যেভাবে যখন সে মারছে, মারা সিনগুলোকে যেভাবে দেখাচ্ছে হেভি লাগছে। তার মধ্যে কিছু হিউমার আছে অ্যাকশনের সাথে সাথে, যেটা মানে আমরা অ্যান্টাগনিস্টদের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি, সাপোর্টিং কাস্টে যারা আছে তারা যেভাবে মানে রিয়াক্ট করছে, সেখানে আমরা বুঝতে পারছি। আমার দারুণ লেগেছে টিজারটি। আপনাদের কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার রিয়াকশন কিলের টিজার নিয়ে। ট্রেলারটির জন্য বেশ এক্সাইটেড হয়ে গেছি, দেখা যাক ট্রেলারটি কবে আসে। তো এই সিনেমাটির রিলিজ ডেট হলো 4 জুলাই, ইয়েস, জুলাই মাসে এই সিনেমাটিকে আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি। তো সিনেমাটির টিজারটি আমার হেভি লেগেছে। অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কতটা ভালো লেগেছে, কোন সিনগুলো অ্যাকশনের বেশি ভালো লেগেছে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।